হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আয়েশা হোসেন চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। অনেক দিন পর আল্লাহর রহমতে এখন অনেকটা সুস্থ, সর্বোচ্চ ট্রাই করব আপনাদের জন্য নতুন নতুন ব্লগ দেওয়ার জন্য। তো দেখতে দেখতে কিন্তু রমজান চলে আসছে, আর আমরা প্রতিটা মুসলমানই রমজান মানে এতই পবিত্রতা থাকে, মানে সমস্ত কিছু পরিষ্কার থাকলে দেখতেও যেমন ভালো লাগে, ইবাদত করতেও কিন্তু ভালো লাগে। আর এভাবেও রোজা না, এভাবেও আমাদের সবসময় পরিষ্কার থাকাটাই ভালো। তো রোজা উপলক্ষে আমরা একটু বেশি ক্লিন করি, ঘর দুয়ার পরিষ্কার করি, কারণ রোজার মধ্যে অনেক কাজ করা যায় না। আর রোজার পরে যেহেতু ঈদের মধ্যে সবাই চায় আমাদের ঘরটা যেন একটু সুন্দর থাক, একটু ডিফারেন্ট থাক, একটু পরিষ্কার থাক, সেটাই আর কি। তো যেহেতু আমি এখন ভারী কাজ করতে পারি না, তো সর্বোচ্চ ট্রাই করি একটু একটু করে সব কাজ করার। তো আমার রুমের পর্দাগুলো আজকে আমি ক্লিন করব। তো আজকে আমি খুব সকালে ঘুম থেকে উঠেছি, তো সকালে ঘুম থেকে উঠে আমি আমার পর্দাগুলো ভিজিয়ে দিয়েছি। তো একটু পর আমি ওগুলো ধুয়ে ফেলবো, যেহেতু এই রুমের পর্দা অনেক বেশি ময়লা হয় না, আর এগুলো খুবই পাতলা, ওয়াশ করতে বেশি কষ্ট হয় না। তো ভারী পর্দাগুলো আমি এখন আর ধুবো না, কারণ এগুলো আমি কিছুদিন আগে ধুয়েছিলাম, আর এখন আমার পক্ষে পসিবলও না ভারীগুলো ধোয়া, ভারী কোনো কাজ করার। তো যতটুক পারি নিজের যতটুক বুঝ হয়, যতটুকু আমি করতে পারবো ঠিক অতটুকুই করি। তো বেশ অনেকটা দিনই অসুস্থ ছিলাম, এই বাড়ি ওই বাড়ি, মানে আমাদের বাড়ি তারপর আম্মুর বাড়ি, দুই বাড়ি মিলিয়ে ছিলাম। তো এর মাঝে ঘর বেশিরভাগই লাগানো থাকতো, সেরকম একটা অপরিষ্কার হয় নাই, একটু দেখা গেল এলোমেলো ছিল। আর ছোট বাচ্চার ঘর, আমি অসুস্থ ছিলাম, তো আলহামদুলিল্লাহ এখন কাজের অনেকটা অ্যাক্টিভিটি ফিরে আসছে, শরীরের সুস্থতাও ফিরে আসছে। আর আমার ফার্স্ট বেবির সময় এরকম হয়েছিল, সেমই হচ্ছে এখনো। তো প্রথম ৩-৪ মাস অনেক কষ্ট হয়, আলহামদুলিল্লাহ এখন আমার সেকেন্ড ট্রাইমিস্টার চলছে, তো এখন অনেকটাই সুস্থ। তো এখন একটু একটু করে সমস্ত কাজই করতে পারছি আলহামদুলিল্লাহ। আর এমনি তো প্রথম অবশ্য আমি আমার কাজগুলো আমি করেছি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই। হ্যাঁ, আমার হাজব্যান্ড আমার অনেক কাজে হেল্প করে, এটা কত সত্যি, কারণ ও না থাকলে হয়তো বা এগুলো আমার আরেকটু বেশি টাফ হয়ে যেত, অনেক কাজেও হেল্প করে। তো এখন হচ্ছে রোজার আর বেশি দিন নাই, তো ভাবলাম রোজার মধ্যে দেখা গেল অনেক কাজ থাকে এক্সট্রা, তারপর আবার ছোট বাচ্চা, সব কিছু করা যায় না। তো যতটুকু প্রয়োজন অতটুকু করে রাখছি, আর ডিপলিভাবে আমি করে ট্রাই করি ডিপলিভাবে করার, কারণ এখন ওই যে দেখা যায় বেড টান দিয়ে বেডের নিচ পরিষ্কার করা পসিবল না। তো যতটুকু পসিবল আমি ঠিক অতটুকুই করছি। আর আমার দুষ্টটা সমস্ত কাজের সময় আমার সামনে থাকে, আমার কাছাকাছি থাকে। তো একটা টাইমে বিরক্ত লাগে, পরে আবার ভালো লাগে। তো এর মাঝেও রান্নারও প্রিপারেশন করছি। তো আমার খুব বেশি আজকে ফলি মাছের কোফতা খেতে ইচ্ছে করছিল, তো ওইটা আমি বানাচ্ছি, মানে বানিয়ে রেখে দিয়েছি, পরে আমি ওটা ফ্রিজ থেকে বের করে হচ্ছে আমি ওটা ভেজে নিব। তো এটা হচ্ছে আমার আরেক রুমের অবস্থা। তো এটা কালকে এলোমেলো করেছিল, আর আমি একটু এগুলো চাপিয়ে চাপিয়ে এনেছিলাম, কারণ এটা আমি ডিপলি ক্লিন করব। আর আমাদের বাসার পাশেই হচ্ছে কাজ চলছে, মানে নতুন আরেকটা ফ্লোর উঠাচ্ছে, আর এত বেশি ধুলা পড়ছে মানে কি বলবো। তো কালকে আমি এগুলো একটু সামনে এনে দেখলাম যে কি অবস্থা, দেখলাম বেশ ভালোই মোটামুটি ধুলা পড়েছে। তো ভাবলাম ক্লিন যেহেতু করছে একবার এই রুমটাও করে ফেলে, তখন দেখা যাবে ঈদের আগে আর আমার এরকম ভাবে না করলেও চলবে, রোজা রেখে আর এত বেশি কষ্ট করতে হবে না। তো সেই যেই কথা সেই কাজ। আর এই রুমে আমি সর্বোচ্চ ট্রাই করি এখন, যেহেতু বাইরে কাজ চলছে, মানে পাশের বাড়িতে রুমের যে জানলাটা লাগিয়ে রাখার জন্যই, কারণ এই রুমে এমনি তো খুবই কম আসা হয়। আমরা সারাদিন মা ছেলে বাসায় থাকি, কতক্ষণ ইয়া থাকবো। আর ওই রুমে যেহেতু বাচ্চা টিভি দেখে, বেড আছে, সো ওই রুমে ওই বেশি থাকে, এই রুমে খুবই কম আসা হয়। সেই কারণে এই রুমে যখন আমি ওই রুমে কাজ করছিলাম, তখন ওকে মোবাইল দিয়ে একটু বসিয়ে রেখে গিয়েছিলাম, আর এই টাইমে সব কিছু এলোমেলো করে একদম শেষ। তো বাসা যাওয়ার আগে সব কিছু ভালো করে ঢেকে রেখে গিয়েছিলাম। তো এখন যেহেতু বাসার পাশে কাজ করছে, এগুলো আমাকে ঢেকে রাখাই বেটার হবে, কারণ সব সুম তো আর রুমের জানলা লাগিয়ে রাখা যায় না, তাহলে ঘরেতে একটা বাজে স্মেল আসে। তো মাঝে মাঝে একটু খোলা হয় কয়েক ঘন্টার জন্য, দেখা যায় সকাল থেকে খুলে রাখা হয়। তো তারপরও ধুলাবালি তো পড়বে। তো আমি ভেবেছিলাম সেরকম ধুলা পড়বে না, বাট আমার ধারণা একদমই ভুল, মানে বেশ ভালো ধুলাই পড়েছে। যতই আমি রুমের জানলা লাগিয়ে রাখি, যাই কিছু করি, ধুলা তো বাতাসের সাথে উড়বেই, স্বাভাবিক, এটা আসবেই। তো এইসব কাজ করে একটু টায়ার্ড লাগে, তখন একটু বসি, মাঝে মাঝে আবার একটু কিছু খাওয়া হচ্ছে। তো আমার এখন কোনো হেল্পিং হ্যান্ড নাই, তো
এখন দেশের যে অবস্থা যাকে তাকে অচেনা মানুষকে রাখাটা একটু রিস্কি হয়ে যাচ্ছে, কারণ বুঝে শুনে চিনা জানা হলে একটু ভালো হয়। তো আমি এরকম খোঁজ রাখছি যে একজন ভালো কোনো হেল্পিং হ্যান্ড হলে আমার অনেক কাজে একটু সাহায্য হবে। আর এখন যেহেতু আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ, কাজের প্রতি এনার্জিও আসছে, খাবারের প্রতি অনেকটাই আগের থেকে একটু উন্নত হয়েছে। তো ভাবলাম যে না করি। আর দেখা যায় কি একটু এই টাইমে একটু কাজ-টাজ করলে না শরীরটা একটু ভালো লাগে। হয়তো ভারী কাজ না, যতটুকু আমি পারি সেই অনুযায়ী আমি কাজগুলো করি। তারপরেও দেখা যায় প্রতিদিন আমি আমার একটা সংসারে যতটুকু কাজ করা দরকার আমি তার সবটাই করি। যেমন রান্না-বান্না, ঘর পরিষ্কার করা, কাপড় ধোয়া। ভারী কাপড়গুলো আমার হাসব্যান্ড ধুয়ে দেয় আর যেগুলো হালকা পাতলা সেগুলো আমি ধুই। সমস্ত কিছু আমাকেই করতে হয় A to Z, তারপরও তো এই বাবু আছেই। তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন দুপুর হয়ে গেছে আর আমার পর্দাগুলো একদম শুকিয়ে গেছে। আমি যেহেতু ছাদে দিয়ে আসছিলাম, তো এখন আমার রুমটা একদম আলহামদুলিল্লাহ গুছিয়ে নিয়েছি। জানি এরকম ঘুষটা তো সবসময় থাকবে না যেহেতু ছোট বাচ্চা আছে, বাট যতটুক থাকে ওকে বুঝিয়ে রাখছি যে আমাদের বাসায় মেহমান আসবে, তুমি এগুলো নষ্ট করো না। তো ওইটা ও বুঝে আর কি রুমে আসতেছে না, তো এগুলো আমি আবার ঢেকে রেখেছি। আর এগুলোর কাভারটা হচ্ছে আমি এখন তৈরি অনলাইন থেকে নিচ্ছি না। একজন আমাকে বলছে এটা নিউ মার্কেটে নাকি বিক্রি করে, তো আমার পক্ষে এখন পসিবল হচ্ছে না নিউ মার্কেট যাওয়ার। যখন আমি যাব ইনশাল্লাহ এগুলোর কাভার, সোফার কাভারটা আমি নিয়ে আসবো সেখান থেকে। আর আমার এই রুমটা না বেশ বড়, বাট হচ্ছে ফার্নিচারের একটু সাইজ 19-20-এর কারণে না এই রুমের ফার্নিচারগুলো আমি ঠিকভাবে রাখতে পারিনি, যে কারণে এই রুমটা একটু ছোট ছোট লাগে। আমি যদি যেভাবে চেয়েছিলাম সেভাবে যদি রাখতে পারতাম তাহলে এই রুমটা অনেক বড় স্পেসটা পাওয়া যেত। যা দুইটা ফার্নিচার একসাথে রাখতে একটু মানে 4 আঙ্গুলের জন্য হচ্ছে ফার্নিচার দুইটা একসাথে রাখা যাচ্ছিল না, সে কারণে আমার রুমটা একটু ছোট হয়ে গেছে। তারপর আলহামদুলিল্লাহ যতটুকু আছে অনেকটাই। তো এখন দুপুরে সমস্ত কাজ করে গোসল করে নামাজ পড়ে হচ্ছে আমি আমার কোফতাটা রেডি করে রেখেছিলাম ফ্রিজে, জাস্ট হচ্ছে এগুলো একটু ভেজে নেব। তো ফড়িং মাছগুলো বেশ বড় না, মিডিয়াম সাইজের ছিল, তো খেতে যেহেতু ইচ্ছা করেছিল সেটাই বানিয়েছি। আর এখন হচ্ছে এরকমই আমার উদ্ভট টাইপের খাবার বেশি পছন্দ হয়, মানে যেটা আমি সচরাচর খাই না ওইসব খাবারের প্রতি বেশি একটা আগ্রহ এখন। তো যেটা এখন খেতে পারছি ওইটাই খাচ্ছি, কারণ আমার বাচ্চার ওজনটা খুবই কম, সে কারণে হচ্ছে বেশি বেশি খেতে বলেছে ডাক্তার। তো আপনারা সবাই দোয়া করবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন। ও হ্যাঁ, আরেকটা ভালো কথা, অনেক দিন পর হয়তো ভিডিও শেয়ার করছি, অনেকে হয়তো আমার কথা ভুলে গিয়েছিলেন, ভুলবেন না। আমি কিন্তু আবার চলে আসছি, আমার জন্য দোয়া করবেন যেন ব্লগার কুইন আপনাদেরকে বেশি বেশি ভিডিও উপহার দিতে পারে। আর যারা আমার ভিডিওটা ভালোবাসেন, আমার ভিডিও দেখে পছন্দ করেন, তাদের জন্য একটা রিকোয়েস্টও থাকবে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন। আর আপনি যদি আমার ভিডিওটি প্রথমবার বা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। আর আপনি যদি দুইটি কাজ অলরেডি করে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো দিন তো শেষ হয়ে যাচ্ছে আর দেখতে দেখতে রোজাও চলে আসছে। তো আমি ট্রাই করব সর্বোচ্চ বেশি বেশি ভিডিও দেওয়ার। আর আপনারা আমার জন্য অবশ্যই, আমি বারবার বলছি, দোয়া করবেন। আপনাদের দোয়াই সব, মানে আপনারা যদি একটাবার আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বা এরকম কোনো দোয়া করেন হয়তো সেটাও আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তো এখন সন্ধ্যার নাস্তা করছি, আর এখন বাবুর বাবা আমার জন্য একটু বেশি বেশি নাস্তা আনে, কারণ আমি বাহিরের খাবারটা আমার এখন বেশি পছন্দ, বাট এটা একদমই ঠিক না, বাইরের খাবার খাওয়া একদমই ভালো না। তো যাই হোক ও আনে, আমি পছন্দ করি। তো এই প্রেগনেন্সিতে আমার একদমই মিষ্টি খেতে একদমই ইচ্ছা করে না, মানে মিষ্টি দেখতেও ভালো লাগে না, বাট তারপর ও নিয়ে আসে, যদি আমি একটু খাই। বাট এটা ছিল গুড়ের জিলাপি, মেবি আমার মানে একদমই পছন্দ ছিল না, মানে আমার ভালো লাগে নাই। এমনি কিন্তু আমি খাই, বাট ওদিনটা কেন জানি আমার ভালো লাগে নাই। আর এখানে ছিল আমার জন্য পাস্তা। তো প্রেগনেন্সিতে পাস্তা, নুডলস এইসব খাবার খেলে নাকি বাচ্চার ওয়েট বাড়ে, জানি না, বাট বাসায় তৈরি করতে বলে। আর আমার এখন কেন জানি বাসায় তৈরি করে খাবার খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক এখন হচ্ছে আমি সন্ধ্যার নাস্তাটা করছি, আর এর মাঝে আমার ভিডিওটা, ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না কিরকম হয়েছে, আশা করি নতুন নতুন ভিডিও দিব, খুব ভালো করে কাজ করব আর আপনাদের ভালোবাসা সেই আগের মতন আবার ফিরিয়ে পাবো, এইটাই আশা করছি। তো এখানে হচ্ছে আমার বাবুর জন্য ফেভারেট, এটা হচ্ছে ওর মোস্ট ফেভারেট একটা খাবার, পেস্টি। মানে ও যে এটা কি পরিমাণ লাভ করে আমি জানি না কার কার বাচ্চা করে, মানে আমার বাচ্চা তো প্রচুর পরিমাণ পেস্টি লাভার। তো
তো এখন আমি আমার ফেভারিট খাবারটা খাচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।